চেঞ্জ ইওর মানি স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। এপিসোড 4 শুরু করতে চলেছি। এই এপিসোডে আমরা দুটো ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলবো। এক হচ্ছে এমার্জেন্সি ফান্ড, যেটা ওয়েলথ ক্রিয়েশনের প্রথম স্টেপ, আর একটা হচ্ছে ওয়েলথ প্রোটেকশন। আশা করি আগের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে 50-30-20 রেশিওতে কীভাবে আপনার ইনকাম ভার্সেস আপনার এক্সপেন্ডিচার ম্যানেজ করতে হবে, এবং সেই ম্যানেজমেন্টের আন্ডারে আমি বলেছিলাম যে 50% আপনি আপনার দৈনন্দিন জীবন ধারণের জন্যে আপনি ইউজ করতে পারেন। মানে আপনার রোজগার যদি 100 টাকা হয়, 50 টাকা আপনার দৈনন্দিন জীবন ধারণের খরচা হওয়া উচিত, তার বেশি হওয়া উচিত না। আর 30% হচ্ছে আপনার লাক্সারি বা আপনার শখ আহ্লাদ পূরণ করার জন্য আপনি ইউজ করতে পারেন, আর 20% যেন তেন প্রকারে আপনাকে ইনভেস্ট করতেই হবে। এই রুলটায় যদি আপনি অলরেডি অগ্রসর হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি প্রথম পদক্ষেপ যেটা হওয়া উচিত হচ্ছে ওয়েলথ ক্রিয়েশনের হচ্ছে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা। কেন এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হয় এটা শর্টে বলে দিই। ধরুন আমাদের যখনই ওয়েলথ ক্রিয়েশনের জার্নিতে দেখা গেছে যে কোনো এমার্জেন্সি তো যে কোনো দিন যখন তখন আসতে পারে, প্রথম হাত পড়ে হচ্ছে সবচেয়ে লিকুইড এবং ইজি ভাঙানো যায় সেই ফান্ডটার। তো ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে আমাদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করার, মানে আমাদের সম্পত্তি ম্যাক্সিমাইজ করার একটা মেথড। সেই মেথডে যদি যখনই এমার্জেন্সি পড়ে তখনই সেই ফান্ডটার উপর হাত পড়ে যায়, তাহলে তো সেটা ম্যাক্সিমাইজ হবে না, সারাক্ষণই সেটা ডিস্টার্ব হতে থাকে। সেই কারণে আপনি একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করবেন। এমার্জেন্সি ফান্ড তৈরি করার খুব সহজ উপায়। 20% আপনি যেহেতু ইনভেস্ট করবেন ফ্রম ডে ওয়ান, সেহেতু 100 টাকার মধ্যে যদি 20 টাকা ইনভেস্ট করেন, তাহলে সেই 20 টাকা দিয়ে আপনার এমার্জেন্সি ফান্ডটা তৈরি করতে হবে। এবারে এমার্জেন্সি ফান্ড কতদিনের রাখা উচিত? এমার্জেন্সি ফান্ড রাখা উচিত হচ্ছে 6 মাসের আপনার দৈনন্দিন জীবন ধারণের যে খরচা, সেই খরচা ইকুয়াল টু 6 মাসের আপনার এমার্জেন্সি ফান্ড থাকা উচিত। তার মানে আমি কি বলেছি, 100 টাকা রোজগার করলে 50 টাকার মধ্যে দৈনন্দিন জীবন ধারণ আপনাকে করতে হবে। সেই দৈনন্দিন জীবন ধারণের 6 মাসের খরচা আপনাকে এমার্জেন্সি ফান্ডে রাখতে হবে, মানে 50 × 6 মানে 300 টাকা আপনার রাখতে হবে। এবার এই 300 টাকাটা আপনি কীভাবে রাখবেন? 20 টাকা করে প্রত্যেক মাসে জমাতে হবে। 20 টাকা করে যদি প্রত্যেক মাসে জমাই, তাহলে আমরা 15 মাসে গিয়ে আমাদের এমার্জেন্সি ফান্ডটা তৈরি করতে পারবো। মানে 20 × 15 হচ্ছে 300। এই 300 টাকাটা একবার এমার্জেন্সি ফান্ডটা তৈরি করে নিলেন। এমার্জেন্সি ফান্ডটা আপনাকে একটা এফডিতে রাখতে হবে। আচ্ছা, এমার্জেন্সি ফান্ড কি আপনি ইকুইটি বেসড ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে তৈরি করবেন? কখনোই না। এমার্জেন্সি ফান্ড আপনি সবসময় তৈরি করবেন হচ্ছে ব্যাংকের সাথে একটা রেকারিং ডিপোজিটে, ব্যাংক, পোস্ট অফিস, যে কোনো রেকারিং ডিপোজিটে। এই 15 মাসের একটা রেকারিং খুলবেন। 15 মাস বাদে আপনি 300 টাকা প্লাস কিছু ইন্টারেস্ট পাবেন। সেই টাকাটা টোটাল আপনি ফিক্সড ডিপোজিট করে নেবেন। ফিক্সড ডিপোজিট আপনি যে কোনো টার্মে করতে পারেন, লংগেস্ট টার্মে করতে পারেন, যেখানে আপনার হাইয়েস্ট ইন্টারেস্ট দিচ্ছেন সেই টার্মটায় রাখবেন। এতে সুবিধা হচ্ছে কি, ফিক্সড ডিপোজিটটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে। যখনই আপনি আপনার এমার্জেন্সি ফান্ড অ্যাক্সেস করতে চাইবেন, তখনই ফিক্সড ডিপোজিটটাকে ভেঙে আপনি আপনার সেভিংস ব্যাঙ্কে টাকাটা ট্রান্সফার করতে পারবেন, আবার ওটা রিপ্লেনিশ করে দেবেন এমার্জেন্সিটা চলে গেলে। এইভাবে আপনার এমার্জেন্সি ফান্ডটা তৈরি করতে হবে। কেন ফিক্সড ডিপোজিট? ফিক্সড ডিপোজিটে ম্যাক্সিমাম ইন্টারেস্ট হচ্ছে 6 থেকে 7%-এর মধ্যে। আপনি যখনই ওয়েলথ ক্রিয়েশন তৈরি করবেন, তখন ওয়েলথ ক্রিয়েশন করার সময় আপনি 12 থেকে 14%-এর কম্পাউন্ডিংয়ে ওয়েলথ তৈরি করার চেষ্টা করবেন, থ্রু মিউচুয়াল ফান্ডস, থ্রু ইকুইটি বেসড ইনভেস্টমেন্ট, থ্রু মার্কেট লিঙ্ক প্রোডাক্টস। এবারে আপনি যদি এমার্জেন্সি ফান্ডটাকে 6 থেকে 7%-এর ইন্টারেস্টে রাখেন, তাহলে সেটা আপনার ওয়েলথ ক্রিয়েশনের জন্য কোনো হেল্প করবে না, কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের বাধা হওয়ার থেকে হেল্প করবে। কারণ আর ফিক্সড ডিপোজিটের লিকুইডিটি ইজি, সেই জন্য ফিক্সড ডিপোজিটে টাকাটা রাখতে বলা হয়েছে। তাহলে বোঝা গেল এমার্জেন্সি ফান্ডের কী কাজ। এমার্জেন্সি ফান্ড তৈরি করার সাথে সাথে আর একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের নিজেদের প্রোটেকশন তৈরি করা। ওয়েলথ যদি বাড়াতে হয়, তাহলে ওয়েলথের প্রোটেকশনের জন্য আমাদের নিজেদের প্রোটেকশন দরকার। আমাদের নিজেদের প্রোটেকশনের 3টে ইনস্ট্রুমেন্ট আছে। এক হচ্ছে আপনি আপনার যে ডিপেন্ডেন্ট তাদেরকে প্রোটেক্ট করবেন। তো আমার ডিপেন্ডেন্টকে আমি যদি প্রোটেক্ট করতে চাই, তাহলে আমি প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে একটা টার্ম ইন্স্যুরেন্স পলিসি। টার্ম ইন্স্যুরেন্স পলিসি কারণ এটা কোনো আপনার ওয়েলথ ক্রিয়েশন পলিসি না, এটা ওয়েলথ প্রোটেকশন পলিসি। আমার ক্ষেত্রে প্রোটেকশন পলিসি, আমার ডিপেন্ডেন্টদের জন্য প্রোটেকশন পলিসি। যদি কোনো ইভেনচুয়ালিটি ঘটে, যদি আমি এই পৃথিবীতে আর না থাকি, তাহলে আমার যে ডিপেন্ডেন্ট, সে মা বাবা হোক, ছেলে মেয়ে হোক, স্ত্রী হোক, তারা যাতে একটা লামসাম অ্যামাউন্ট আমার মৃত্যুর পরে পায়, সেই কারণে টার্ম ইন্স্যুরেন্সটা প্রথম করা উচিত, যাতে তাদেরও ওয়েলথটাও প্রোটেক্ট থাকলো, তাদের জন্য যে ওয়েলথ ক্রিয়েট করছেন বা নিজের জন্য যে ওয়েলথ ক্রিয়েট করছেন সেটাও প্রোটেক্ট থাকলো, প্লাস ওরা অ্যাডিশনাল জীবন বিমা থেকে
ইন কেস অফ এনি ইভেন্চুয়ালিটি টাকাটা পেলো। হ্যাঁ, এবারে আপনি 1 কোটি টাকা করতে পারেন, 50 লাখ টাকা করতে পারেন, 75 লাখ টাকা করতে পারেন। যদি আপনার বয়স অল্প হয় তাহলে আপনার প্রিমিয়ামও কম হবে, যদি আপনার বয়স একটু বেশি হয় তাহলে হয়তো প্রিমিয়াম বেশি হবে। এই নিয়ে আরও ডিটেলসে একটা প্রোডাক্ট, টার্ম ইন্স্যুরেন্স প্রোডাক্টের উপর একটা আলাদা ভিডিও করবো। তো প্রথম গেল টার্ম ইন্স্যুরেন্স। নেক্সট হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আজকের দিনে দাঁড়িয়ে 12 থেকে 14% ইনফ্লেশন রেট হচ্ছে আমাদের হেলথে। আপনি হসপিটালাইজেশন ভর্তি হলেই আপনার তক্ষুনি প্রথম 24 থেকে 48 ঘন্টার মধ্যে 1 থেকে 2 লক্ষ টাকা আপনার বিল হয়ে যায়। ভালো হেলথ ইন্স্যুরেন্স রাখা ইজ আ পার্ট অফ আ ওয়েলথ প্রোটেকশন পলিসি। ভালো হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই আপনার প্রথম মাস থেকেই থাকা উচিত। আমার কোম্পানি কাভার করে, বেশিরভাগ লোক এটা বলে থাকে যে আমার কোম্পানি কাভার করে তাই আমার হেলথ ইন্স্যুরেন্সের দরকার নেই। এরকমও তো হতে পারে যে আপনি আপনার একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে চেঞ্জ করছেন, তখন আপনার হসপিটালাইজেশন দরকার হলো, সেই সময় তো আপনার কোম্পানি ইন্স্যুরেন্সের কাজে দেবে না, সেই সময় আপনার একটা পার্সোনাল পলিসি থাকা দরকার। আমার অ্যাডভাইস হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে একজন মানুষের 4 থেকে 5 লাখ টাকা মিনিমাম হেলথ ইন্স্যুরেন্স কাভার রাখা উচিত। থার্ড ইন্স্যুরেন্স যেটা আমি সবসময় রেকমেন্ড করি, যেটা বেশিরভাগ সময় লোকে ইগনোর করে যায়, সেটা হচ্ছে পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি। পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসির অনেকগুলো বেনিফিট আছে। ধরুন পার্সোনাল অ্যাক্সিডেন্টে আপনি অফিস যাচ্ছেন, আপনার একটা অ্যাক্সিডেন্ট হলেন, তাহলে সেই অ্যাক্সিডেন্টের এগেনস্টে আপনার যে ড্যামেজ হলো, যে ক্ষতিপূরণ হলো, সেটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট থেকে পাবেন। আপনার ধরুন অ্যাক্সিডেন্টে আমার ডান হাতটা দুম করে ভেঙে গেল, আমি 6 সপ্তাহ বেড রেস্টে রেকমেন্ডেড হলো, আমার পে লস হলো, সেই পে লস পর্যন্ত পার্সোনাল অ্যাক্সিডেন্টের কাভারে আমি ক্লেম করতে পারি। ধরুন আমার ডান পাটা একদমই অকেচো হয়ে গেল, সেটা আমার কেটে বাদ দিতে হলো, তাহলে সেক্ষেত্রে আমার একটা ডিসেবলমেন্ট হলো, সেই ডিসেবলমেন্টের ক্ষেত্রেও আমি আমার ক্লেম পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি থেকে পেতে পারি। তো 3টি ধরনের ইন্স্যুরেন্স আপনার ম্যান্ডেটরি। একটা হচ্ছে একটা টার্ম পলিসি, সেকেন্ড হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি, আর থার্ড হচ্ছে একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি। এই 3টে আর এমার্জেন্সি ফান্ড, এই 4টেই প্রথম 2 বছর চাকরি জীবনের মধ্যে প্রত্যেকের করে নেওয়া উচিত। আর যারা এখনও করেননি তাদেরকে তো ইমিডিয়েটলি করতে বলবো যে আপনি সব কাজ ছেড়ে আগামী 20 মাসের মধ্যে 6 মাসের আপনার দৈনন্দিন জীবনের যে খরচা তার একটা রিজার্ভ, আপনার একটা যে টার্ম ইন্স্যুরেন্স পলিসি, আপনার একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স পলিসি এবং আপনার একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি তৈরি করে তারপরে আপনি ওয়েলথ ক্রিয়েশনের জার্নির দিকে এগোতে পারবেন। আগামী ভিডিওতে আরও ডিটেলসে আসছি যে কোথায় কোথায় আপনি ইনভেস্ট করলে ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন, কী কী ইনস্ট্রুমেন্ট আছে, মার্কেট লিঙ্ক ইনস্ট্রুমেন্ট আছে, মিউচুয়াল ফান্ডস কী ধরনের করবেন, কী ধরনের টাকা আপনি কোথায় কী খাতে রাখবেন আপনার বয়স অনুযায়ী, আপনার ইনকাম অনুযায়ী, সেই ডিটেলসগুলো আগামী ভিডিওতে নিয়ে আসছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। কোনো গাইডেন্স, কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে লিখে জানান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড হোপ আপনিও আপনার মানি স্টোরি এইভাবে চেঞ্জ করতে পারবেন।